আচ্ছা, গুড মর্নিং স্টুডেন্টস। আমি দেখো তোমাদের যে নেক্সট যে ভিডিওটাকে চলে এসেছি এবং আমাদের যে চ্যাপ্টারটা কন্টিনিউশন মানে ছিল তা হচ্ছে ডিফারেন্সেস অফ হচ্ছে ওয়ার্ডস। বিভিন্ন শব্দ আমরা কিন্তু পাই ইংলিশ মানে গ্রামাটিক্যাল মানে ফর্মের মধ্যে। আমাদের কিন্তু আমাদের এই যে ল্যাঙ্গুয়েজ এবং হচ্ছে গ্রামারের মধ্যে আমরা যে যে সমস্ত শব্দগুলোকে পাই সেইগুলো কিন্তু শুনতে প্রায় তো মনে হয় এক, কিন্তু সেই সমস্ত শব্দের মধ্যে আর কি বৈপরীত্য আর কি রয়েছে বা ডিফারেন্স আর কি রয়েছে। তোমাদের আমি একটা লাস্ট ভিডিওকে আমি দিয়েছিলাম এবং তোমরা নিশ্চয়ই তোমার প্রত্যেকে ভালো আছো। আমি তোমাদের প্রত্যেককে শুভকামনা জানিয়ে আমি কিন্তু মানে আজকে ভিডিওটাকে শুরু করছি। সেম চ্যাপ্টার হচ্ছে ডিফারেন্সেস অফ হচ্ছে ওয়ার্ডস। যখন আমরা বলবো এস্টিম অ্যান্ড এস্টিমেশন, তাহলে একটু ডিফারেন্স তো থাকতে পারে বা আমাদের মানে হুবহু মানে হোমোনিমস যেভাবে আমরা কি শিখি যে সম হচ্ছে উচ্চারিত ভিন্নাত্মক শব্দ, এইভাবে কিন্তু আমরা কি শিখব। তোমরা কিন্তু অত্যন্ত মেটিকিউলাসলি এবং অত্যন্ত মাইনিউটলি ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের ফ্রেন্ডসদের মধ্যে বা রিলেটিভসদের মধ্যে যারা কিন্তু পড়াশুনোর সঙ্গে রিলেটেড যে সমস্ত ছেলেমেয়েরা, তো তাদের সঙ্গে প্রচুর মানে পরিমাণে শেয়ার মানে করবে, যেন ঘরে বসে এই ধরনের যে করোনা সিচুয়েশনের যে সেকেন্ড হচ্ছে ওয়েভ অত্যন্ত ছড়িয়ে পড়েছে, এই সংক্রমণের পরিবেশে আমরা কিন্তু পড়াশুনো আমাদের যেন থেমে না থাকে, আমরা যেন কন্টিনিউ করতে পারি আমাদের স্টাডিটাকে। তো শুরু করা যাক। এস্টিম এবং হচ্ছে তোমার এস্টিমেশন। এস্টিমটা হচ্ছে আমাদের হচ্ছে রেসপেক্ট বা শ্রদ্ধা। যেমন ধরো, দ্য ম্যান ইজ হেল্ড ইন হাই এস্টিম বাই অল। যখনই আগে বলা হবে এস্টিমেশন, তার মানে কি ওপিনিয়ন অ্যাবাউট ভ্যালু আর হচ্ছে ওয়ার্থ। যেমন ধরো, হি হ্যাজ সাঙ্ক ইন মাই এস্টিমেশন। তাহলে এইভাবে কিন্তু আমরা পার্থক্যগুলোকে পরপর কি শিখে যাব। এক্সকারশন অ্যান্ড ইনকারশন। এক্সকারশনে মানে কি ভ্রমণ, বলা হয় ট্রিপ। যেমন ধরো, দে ওয়েন্ট অন অ্যান এক্সকারশন, তারা কিন্তু ভ্রমণে বেরিয়েছে। তাহলে তারা ভ্রমণে বেরিয়েছে, কি বললাম এখানে, তাহলে ট্রিপ বা ট্র্যাভেল করা। যখন আমরা বলবো ইনকারশন, INCURSION মিনস ইনভেশন বা আক্রমণ, INVASION। যেমন যদি আমরা এখানে বলি গিভ অ্যান অ্যাকাউন্ট অফ সুলতান মোহাম্মদস ইনকারশনস, তাহলে আমরা এইভাবে কিন্তু মনে রাখবো। আমরা কিন্তু আজ চলে আসছি আমাদের নেক্সট ভিডিওতে, নেক্সট টার্মসে। এক্সপোজিশন অ্যান্ড এক্সপোজার। আমরা কিন্তু এই মুহূর্তে কী শিখছি, অত্যন্ত মাইনিউটলি এটাকে আমাদের খেয়াল রাখতে হবে। উই শুড কিপ ইন দ্য মাইন্ড দ্যাট উই আর হচ্ছে লার্নিং নাও দ্য ডিফারেন্সেস বিটুইন ওয়ার্ডস। কি বললাম, এক্সপোজিশন অ্যান্ড এক্সপোজার। এক্সপোজিশন মিনস কি, এক্সপ্লেনেশন। যেমন ধরো, হিজ এক্সপোজিশন অফ দিস ডিফিকাল্ট প্যাসেজ ইজ ভেরি স্যাটিসফ্যাক্টরি। যখন আর কি বলা হবে এক্সপোজার মিনস openness to something by being laid bare or open. For example, I fell ill on account of exposure to cold. আমি যেহেতু বাইরে বেরিয়ে ছিলাম ঠান্ডাতে, যে কারণে কিন্তু আমি অসুস্থতা কি বোধ করছিলাম। কি বললাম, I fell ill on account of exposure to cold. Come to the next point, fear. FAIR fear and FARE fear. যখন আমরা কি বলবো হি হ্যাড এ ফেয়ার কমপ্লেক্সন, যে যা মানে হয় ফর্সা, FAIR। তুমি এখানে আর কি বলতে পারো আই বট দিস অ্যাট দ্য সোনেপুর ফেয়ার। তাহলে ফেয়ার মানে কিন্তু মেলাও হয়, মানে বুক ফেয়ার, যে কোনো ধরনের বুক ফেয়ার, ঠিক আছে। তাহলে কিন্তু ফেয়ার মানে কিন্তু মেলা হয়, আবার কিন্তু ফেয়ার মানে কিন্তু ফর্সাও হয়। আবার আমরা যখন আর কি বলবো FARE ফেয়ার মানে কি হচ্ছে ভাড়া। তার মানে বাস বা ট্রেন, আমরা যখন কোনো মানে ভেহিকেলসে ভ্রমণ করি তখন কিন্তু তার আমরা কিন্তু ফেয়ার দিই। তাহলে আমরা তোমার এখানে বলতে পারি দ্য প্যাসেঞ্জার ওয়াজ চার্জড সেকেন্ড ক্লাস ফেয়ার। তাহলে অত্যন্ত সূক্ষ্ম ডিফারেন্স, এবং আমরা কিন্তু এইগুলোকে এতটা বেশি ডিপলি করে আমরা কিন্তু বহুজনই জানি না, বা আমাদের জানা অত প্রয়োজন আমরা বোধ করি না। কিন্তু
যদি আমরা এগুলোকে জেনে রাখতে পারি তাহলে কিন্তু বিভিন্ন ধরনের এন্ট্রান্স এক্সাম বা আমাদের কম্পিটিটিভ এক্সামসে তোমাদের কিন্তু প্রচণ্ডভাবে মানে হেল্পফুল এগুলো কি হবে। আসছি নেক্সটে ফলস হুড অ্যান্ড ফলসনেস। কি বললাম? ফলস হুড FALSEH OOD অ্যান্ড ফলসনেস FALSENESS। ফলসহুড আই মিন কি, এ ফলস হচ্ছে স্টেটমেন্ট। ধরো যদি বলা হয় আই ওয়াজ তো ডিসিভড বাই হিজ ফলসহুড, আই মিন মিথ্যা ভাষণ, আমি কিন্তু তার মিথ্যা হচ্ছে ভাষণে ডিসিভড বা যে মিসগাইডেড আই মিন হচ্ছে প্রতারিত বা ভুল পথে চালিত আর কি হয়েছিলাম। তাহলে হচ্ছে ফলসহুডটা তোমরা আগে শিখলে। ফলস হচ্ছে নেস কোনটা? ফেথলেসনেস অর ইন্টেনশনাল আনট্রুথফুলনেস, আই মিন যে সততা নেই কোনো ব্যক্তির মধ্যে, যখন দেখা যাচ্ছে যে তার মধ্যে ট্রুথফুলনেস কমপ্লিটলি ফেথ নেই, ফেথফুল নয়, ফেথলেস। ফর এক্সাম্পল উই ক্যান যে মেক এ সেন্টেন্স, হি ওয়াজ রুইনড RUINED বাই দ্য ফলসনেস অফ হিজ ম্যানেজার। তার মানে কি, সে তার ম্যানেজারের বিশ্বাস হচ্ছে ঘাতকতার কারণে সে কিন্তু সম্পূর্ণ ধ্বংস হয়ে গেল। তাহলে সিস্টেমেটিক্যালি কিন্তু আমরা শেখার চেষ্টা করছি, অল দ্য স্টুডেন্টস অ্যান্ড অল দ্য লিসনার্স অ্যান্ড দ্য স্পেক্টেটার্স আর ইনফর্ম টু সাবস্ক্রাইব দ্য চ্যানেল নেমড English and Melody with Partho. If you subscribe the channel, then you will get more and more videos automatically, and there will be no problem. I come to next, enviable and envious. Enviable, ENVIABLE, যা বাংলা হচ্ছে হিংসার যোগ্য। He has an enviable house. যখনই বলা হচ্ছে envious, ENVIOUS, I mean feeling envy, হিংসা বোধ করা। He is envious of my fame. ফেম মানে যশ, আমি অত্যন্ত খ্যাতিসম্পন্ন ব্যক্তি, তাহলে কি আমার ফেমে, আমার যে যশে কিন্তু সে অত্যন্তই মানে ঈর্ষা বোধ করছে। হি ইজ এনভিয়াস বা সি ইজ এনভিয়াস অফ মাই ফেম। তোমার এখানে কিন্তু শিখতে পারলে যে এনভিয়াস কিন্তু একটা প্রিপোজিশন অফকে ফলো করে। তাহলে তোমরা কিন্তু কন্টিনিউ করছো এবং কিন্তু নোট ডাউন করবে খাতার মধ্যে স্টেপ বাই স্টেপ, যেন কোনো ওয়ার্ডটা তোমাদের মিস না হয়। সে নেক্সট হচ্ছে ওয়ার্ডে আগে চলে আসছি, তা হচ্ছে ডুয়েল, DUAL অ্যান্ড DUEL। ডুয়েলটা যখন আগে বলা হচ্ছে তখন কি বলছে এখানে, আই ডোন্ট হচ্ছে লাইক দিস যে ডুয়েল কন্ট্রোল, আই মিন হচ্ছে দ্বৈত, দয়ে বয়ে মানে হর্ষই ত, ঠিক আছে, হচ্ছে দ্বৈত। তাহলে আই ডোন্ট হচ্ছে লাইক দিস হচ্ছে ডুয়েল হচ্ছে কন্ট্রোল, আই মিন যে ডাবল। আর DUEL হচ্ছে কি, যেটা হচ্ছে দ্বন্দ্বযুদ্ধ, দে ফট এ ডুয়েল। তুমি যখন আর কি বলছো হচ্ছে ইকোনমিক অ্যান্ড হচ্ছে ইকোনমিক্যাল, ইকোনমিকটা তার মানে হচ্ছে কি, টু দ্য সায়েন্স অফ ইকোনমিক্স আই সাপোর্ট ইয়োর ইকোনমিক পলিসি, অর্থনীতি সংক্রান্ত। যখন তুমি বলছো ইকোনমিক্যাল মিনস কি, থ্রিফটি, THRIFTY মিনস বি ইকোনমিক্যাল ইন ইয়োর মানে হ্যাবিটস, তার মানে হচ্ছে মিতব্যয়ীকে আমরা বলবো হচ্ছে ইকোনমিক্যাল। তার মানে কিন্তু একটু শব্দের হচ্ছে ডিফারেন্স থাকছে, কিন্তু তার সঙ্গে কিন্তু মিনিংটা সম্পূর্ণ পাল্টে যাচ্ছে। যখন আমরা ধরো আগে বলছি ইগোইস্ট অ্যান্ড ইগোটিস্ট, অত্যন্ত ইম্পর্টেন্ট ওয়ার্ডস নিয়ে তোমাদের মধ্যে আমি ডিসকাস করছি। সো ইউ শুড কিপ ইন দ্য মাইন্ড অ্যান্ড নোট ডাউন ইন ইউর কপি অ্যান্ড প্র্যাকটিস এ লট সো দ্যাট ইউ উইল বুস্ট ইয়োর সেলফ ইন দ্য নেক্সট টাইম। ইগোইস্ট, EGOIST মিনস এ সেলফিশ পারসন। যেমন ধরো যদি আমি বাক্যটাকে এইভাবে ফর্ম করি যে হি ইজ অ্যান ইগোইস্ট অ্যান্ড পুটস হিজ ওন ইন্টারেস্ট ফার্স্ট ইন এভরি ইস্যু। যেমন তোমাকে বলা হচ্ছে ইগোটিস্ট, EGOTIST মিনস কি, ওয়ান হু স্পিক্স অফ হিমসেলফ, যে ব্যক্তি কিন্তু তোমার যে নিজের কথাটা সমানে আগে বলে যাবে, সে অন্যের কথা শুনবে না, সেই ধরনের ব্যক্তিকে আমরা বলবো ইগোটিস্ট। আমরা কিন্তু সমাজে কিন্তু তোমার এই ধরনের বহু তোমার ব্যক্তিকে দেখতে পাই যে যারা কিন্তু হচ্ছে জাস্ট ওয়ান হু যে স্পিক্স অফ হিমসেলফ,
সে কিন্তু অন্যের কথা শুনতে চায় না, সে কিন্তু নিজেরটাকেই বলবৎ করতে চায়। আই মিন এক্সার্ট, জাস্ট দ্য পার্সনস আর এক্সার্টিং হচ্ছে দেমসেলভস। তাহলে বাক্যটা আমরা এইভাবে ফর্ম করবো, হি ইজ অ্যান ইগোটিস্ট অ্যান্ড অলওয়েজ স্পিক্স অ্যাবাউট হিমসেলফ ইন এভরি সোশ্যাল গ্যাদারিং। যে কোনো আগে সামাজিক আগে গ্যাদারিংয়ে গিয়ে কিন্তু সে আগে নিজেকে জাহির আগে করতে চাই, সে ধরনের আমরা ব্যক্তিকে আগে বলবো যে ইগোটিস্ট। এলিমেন্টারি, নেক্সট আসছি, এলিমেন্টারি অ্যান্ড এলিমেন্টাল। এলিমেন্টারি মিনস কি, রাডিমেন্টারি। যেমন ধরো যদি বাক্যটাকে এইভাবে আর কি বলা হয়, হি হ্যাজ নট ইভেন অ্যান্ড এলিমেন্টারি হচ্ছে নলেজ অফ দ্য সাবজেক্ট, তার কিন্তু ওই সাবজেক্ট সম্পর্কে তার কিন্তু ন্যূনতম জ্ঞান নেই, মানে যেটুকু জ্ঞান তার থাকা উচিত বেসিক কনসেপ্ট তার মধ্যে নেই, তখন কিন্তু তাকে আমরা সেই যে ওয়ার্ডটাকে বলবো এলিমেন্টারি। যেমন বলা হচ্ছে এলিমেন্টাল, ELEMENTAL মিনস কি, রিলেটিং টু দ্য এলিমেন্টস। মেক এ সেন্টেন্স, দ্য স্টিমার কুড নট স্ট্যান্ড দ্য এলিমেন্টাল ফিউরি। আই মিন হচ্ছে ভায়োলেন্ট স্টর্ম। দেখো আমাদের কিন্তু বিভিন্ন শব্দের মধ্যে আমরা তোমার এখানে এই ভিডিওতে আমরা মানে শিখবার আর কি চেষ্টা তোমার করছি। অ্যান্ড দ্য স্টুডেন্টস, দ্য লার্নার্স, the listeners and the spectators, you are highly informed to listen the video from the beginning to the next, so that you can boost yourself, you can gather a lot of information to apply in your exams and in your real life. আসছি আমি এনসিওর, ইনসিওর অ্যান্ড অ্যাসিওর, এই তিনটে শব্দের মধ্যে আমাদের খুব মানে ইন্টারেস্টিং আগে শব্দ আমরা পাই। এনসিওর, ENSUR যখন আমরা বলবো তখন ব্যাপারটা কী দাঁড়াচ্ছে, যে টু মেক সার্টেন, নিশ্চিত করা। প্লিজ এনসিওর দ্যাট সি রিচেস হেয়ার ইন টাইম, আমাকে এনসিওর তোমার করো যে সে এখানে সময়ে পৌঁছেছে। যখন ধরো বলা হচ্ছে ইনসিওর, আই মিন অল হার অর্নামেন্টস আর হেভিলি ইনসিওর্ড এগেনস্ট থেফট, যেখান থেকে কিন্তু নাউনে আমরা বলি ইন্স্যুরেন্স পলিসি। আর আসছে অ্যাসিওর, মিনস টু সে পজিটিভলি উইথ কনফিডেন্স, বিশ্বাস বা কাউকে আশ্বস্ত করা, যে পজিটিভ অ্যাটিটিউড নিয়ে তুমি কাউকে যখন কনফিডেন্টলি তুমি কিন্তু কাউকে কিছু বলছো, তখন তা হচ্ছে অ্যাসিওর। যেমন ধরো আই অ্যাসিওর ইউ দ্যাট দেয়ার ইজ নো ডেঞ্জার, আমি তোমাকে কিন্তু সুনিশ্চিত করছি, আই মিন তোমাকে আমি মানে তোমাকে বিশ্বাস যোগাচ্ছি যে তোমার এখানে কিন্তু কোনো ভয় নেই, তুমি কিন্তু সেফলি এখানে থাকতে পারো। আসছে এখানে এমার্চ, EMERGE, এমার্চ অ্যান্ড ইমার্স, IMMERAC। কি বললাম, এমার্চ অ্যান্ড ইমার্স। এমার্চ যখন আর কি বলবো, EMERGE মিনস কি, যে কাম আউট। আমরা আর কি একটা বাক্য আগে বলি, হি কামস আউট যে উইথ ফ্লাইং কালার্স, আই মিন যে এমার্জেন্সি কিন্তু বেরিয়ে আসছে। এ বিয়ার এমার্জড ফ্রম দ্য জঙ্গল, একটা কিন্তু ভালুক সে কিন্তু জঙ্গল থেকে বেরিয়ে এলো, আই মিন কাম আউট। যখন তুমি বলছো ইমার্স, তার মানে কি, নিমজ্জিত হওয়া। আই মিন ডোন্ট ইমার্স ইউর হ্যান্ড ইন বয়েলিং ওয়াটার, যে জলটা ফুটছে সেই বয়েলিং হচ্ছে ওয়াটারের মধ্যে তুমি তোমার হাত কিন্তু কখনোই আমাদের চুবিয়ে ফেলবে না বা নিমজ্জিত করবে না। তাহলে এইভাবে কিন্তু তোমরা কিন্তু ভিডিওগুলোকে প্রত্যেকে শেখার চেষ্টা তোমার করো, এবং আমি প্রত্যেকজন স্টুডেন্টকে বলবো যে তোমরা কিন্তু বাড়িতে এখন আর কি রয়েছো, অত্যন্ত এখন সংকটাপূর্ণ তো পরিস্থিতি, সংক্রমণ কিন্তু প্রচুরভাবে আর কি ছড়াচ্ছে। তুমি সবসময় নিজেকে এবং পরিবেশকে, পরিবারের সবাইকে কিন্তু ভালো রাখার চেষ্টা করো, কিন্তু পড়াশুনো কিন্তু থেমে থাকবে না, পড়াশোনা কিন্তু কন্টিনিউ চলবে। অ্যান্ড ইউ ওয়েট ফর দ্য নেক্সট ভিডিও। প্রত্যেকে ভালো থেকো।